কফি কালারের আইসক্রিম আঁকার জন্য প্রথমে আমি আইসক্রিমের আকারটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এঁকে নিয়েছি। তারপর অবশ্যই নিচের অংশটা আমার একটা কাঠির মতো আঁকতে হবে। আজকের ভিডিওটিতে আমি খুব ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কফি রঙের আইসক্রিম অনেক কিউটভাবে আমি এঁকেছি। চোখ দুটো আঁকবো। প্রথমে একটি চোখ এঁকেছি অনেক সুন্দর করে গোল করে, সেই বরাবর একটি গোল চোখ আমি অনেক সুন্দর করে এঁকে নিয়েছি। চোখ দুটো প্রায় আমার আঁকা শেষ। এখন হচ্ছে আমার চোখের মণি দুটো অনেক সুন্দর করে আঁকার পালা। আর চোখটা আমি অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমার নিচের অংশ, যেটাকে আমরা অনেক সুস্বাদু টেস্টি বলি, তার প্রতিফলন কিংবা প্রতিবিম্ব একটা ঠোঁট আর একটা জিহ্বা আঁকবো। জিহ্বার সাইজটা অনেক সুন্দর করে দিয়ে ফেলছি। এখন হচ্ছে কফি রং দিয়ে আইসক্রিমটা আমি ভরাট করব। কফি রঙগুলো আমি ঠিক এমনভাবেই দিব যাতে আমি যেটা এঁকেছি তার বাহিরে যাতে একটু কালার না চলে যায়। কালারটা বাহিরে চলে গেলে ওটা দেখতেও একটু ভালো লাগবে না, আর অন্যরকম দেখাবে। তাই আমি সযত্নে উপর থেকে নিচের দিকে ঠিক এইভাবে রঙগুলো গুছিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে আলতোভাবে এঁকে নেব। আলতোভাবে গুছিয়ে গুছিয়ে নেওয়ার পর সবসময় খেয়াল রাখতে হবে আমার কালারটা যাতে একেবারে সীমানার মধ্যে থেকে যায়। এবার আমি নিচের অংশটা আঁকলাম। নিচের অংশটা তার মানে রং দিচ্ছি। রং দেওয়াতে আবার নিচের দিকে আমি খুব স্পষ্ট এবং নিখুঁতভাবে রঙগুলো করে নেওয়ার চেষ্টা করছি। কারণ নিখুঁতভাবে রঙটা না করা হলে দেখতে একটুও ভালো লাগবে না এবং সেটা ফাঁকা ফাঁকা মনে হবে। একটু ফাঁক যাতে না থেকে যায় সেই কারণে আমি রঙটা অনেক সুন্দর করে গুছিয়ে করে ফেলেছি। এবার আসা যাক আমার পরবর্তী ধাপে। চোখের কালার যেগুলো ফাঁক ছিল সেগুলো আমি অনেক সুন্দর করে গুছিয়ে দিয়ে ফেলেছি। এখন নিচের আইসক্রিমের ডিজাইনের জন্য আমি অরেঞ্জ কালার বা কমলা কালারটা ব্যবহার করলাম, যাতে করে দেখতে আকর্ষণীয় মনে হয় আইসক্রিমটি। এই তো আমার করা প্রায় শেষ। এখন জিহ্বার কালারটা আমি একটু অন্য কালার দিলাম। এটা লাল রং ব্যবহার করলাম। জিহ্বা তো আমাদের সাধারণত লাল হয় না, কিন্তু এখানে কালারটা যাতে সুন্দর দেখায় সেই কারণে কালো আর লাল রং অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম। যাই হোক, আমার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এখন বাকি অংশটুকু গালের দুটো সাইডে আমি চিহ্ন দিব। চিহ্নটা কিসের? আমি হালকা বেগুনি রং নিয়েছি আর তুলির পেছন অংশ দিয়ে তুলিগুলো ঘুরে ঘুরে ধরলাম যাতে গালের গোলাপি আভা মনে হয়, দেখতেও অনেকটা কিউট লাগে। সেটা আমি দিব এখন ইয়েলো কালার। ইয়েলো কালারটা দিতে গিয়ে অনেক সুন্দর দেখাই যাচ্ছে।